এটা হলো আমাদের স্পেশাল একটা গ্রিন, যেখান থেকে ভিউটা অ্যামেজিং এবং তার পাশে এখানে ইন্টারন্যাশনাল এয়ারক্রাফটগুলো ট্যাক্সি করে একদম কাছাকাছি। আসসালামু আলাইকুম, আমরা এখন দাঁড়িয়ে আছি এয়ারফোর্স গলফ লিঙ্কে। এটা কুর্মিটোলায় হয়তো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম কাছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। এটা একটা 9 হোল গলফ কোর্স এবং এই গলফ কোর্সটা ভেরি রিসেন্টলি ডেভেলপ করা হয়েছে। গত প্রায় 14 মাস আগে, মানে গত 2024 সালের ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করি। প্রায় 9 মাস পর থেকে আমরা এটা গলফিং এর জন্য ওপেন করে দিই। ইনিশিয়ালি স্বাভাবিকভাবে এটা আন্ডার ডেভেলপমেন্ট ছিল, কিছু চ্যালেঞ্জ ছিল, তো গ্রাজুয়ালি আমরা এখন একটা ভালো অবস্থানে এসেছি। সবগুলো ফেয়ারওয়ে এখন বেশ ভালো কন্ডিশনে আছে, সবগুলো গ্রিন ভালো অবস্থায় আছে। আর 9 হোল গলফের আমি যদি একটা সংক্ষিপ্ত বর্ণনা দিই, আমাদের 1 নম্বর ফেয়ারওয়েটা হলো পার 3 এবং ডিস্টেন্স হলো 135 গজ। এখানে টি এর ঠিক সামনে একটা পুকুর আছে আর কিছু গাছ আছে, একটু চ্যালেঞ্জিং। 2 নম্বর ফেয়ারওয়েটা পার 4, ডিস্টেন্স হলো 247 ইয়ার্স এবং এই ক্ষেত্রে চ্যালেঞ্জ, সামনে ছোট্ট একটা পুকুর আছে এবং ফেয়ারওয়েটা স্ট্রেট। 3 নম্বর ফেয়ারওয়ে পার 5 এবং আমাদের টোটাল গলফ কোর্সটা একটু এরিয়া হিসাবে কিছুটা ছোট, যে কারণে এখানে একটা মাত্র আমাদের পার 5 এবং সেটা হলো 3 নম্বর এবং টোটাল ডিস্টেন্স 333 গজ এবং এটা হলো ডগলেগ টাইপ। ওইদিকে হলো 3 নম্বর ফেয়ারওয়ে, টিটা হলো এই পাশে আর গ্রিনটা হলো এই পাশে, একটু ডগলেগ টাইপের, পার 5 একমাত্র। তারপর আমাদের 4 নম্বর ফেয়ারওয়ে, 4 নম্বর ফেয়ারওয়েটা আবার পার 3, এটা ডিস্টেন্স কম 115 গজ, কিন্তু এটা হলো সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কারণ এটা হলো আমাদের একটা আইল্যান্ড গ্রিন। আসলে আমাদের 2টা আইল্যান্ড গ্রিন আছে, 4 এবং 8, 2টা প্যারালাল আইল্যান্ড গ্রিন এবং আমরা মনে করি যেটা হলো একটা সিগনেচার ফিচার এই গলফ কোর্সের। 4 নম্বরটা টোটাল ডিস্টেন্স আমি বললাম যে 115 গজ এবং পার 3 আইল্যান্ড গ্রিন। তারপর হলো 5 নম্বরের টোটাল ডিস্টেন্স হলো 325 গজ এবং এটা পার 4। তো ওই ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে, সামনে পুকুর আছে, কিছু গাছ আছে, টোটাল 325 গজ, হিসেবে ডিস্টেন্স কম। তারপর 6 নম্বর ফেয়ারওয়েটা, ওটা হলো পার 4 এবং ডিস্টেন্স হলো 275 গজ এবং এটার গ্রিনটা হলো এয়ারপোর্টের কাছাকাছি একদম কর্নারের দিকে, যেখান থেকে 3 নম্বর টার্মিনালের ক্লিয়ার ভিউ পাওয়া যায় 6 নম্বর গ্রিন থেকে। এটা হলো আমাদের স্পেশাল একটা গ্রিন, যেখান থেকে ভিউটা অ্যামেজিং এবং তার পাশে এখানে ইন্টারন্যাশনাল এয়ারক্রাফটগুলো ট্যাক্সি করে একদম কাছাকাছি। 7 নম্বর ফেয়ারওয়েটা আবারও একটু শর্ট, সেটা প্রায় 201 গজ কিন্তু পার 4, তো ডিস্টেন্স কম পার 4, সেই হিসাবে আমরা এখানে রেখেছি হলো শুধুমাত্র আয়রন অ্যালাউড, টি অফ এর জন্য অনলি আয়রন, পার 4। 8 নম্বর ফেয়ারওয়েটা, এটা একটু চ্যালেঞ্জিং। ওই আগে বললাম আমরা 4 এবং 8 দুইটা হলো প্যারালাল আইল্যান্ড গ্রিন, দ্বিতীয় গ্রিনটা হলো 8 নম্বর গ্রিন এবং এটাকে আমরা সবচেয়ে কম ইন্ডেক্স, মানে 1 ইন্ডেক্স ধরেছি যেহেতু এটা বেশ চ্যালেঞ্জিং, তবে ইন্টারেস্টিং ডেফিনেটলি। তারপরে আসি 9 নম্বর ফেয়ারওয়েটা, এগেন ডগলেগ, পার 4, ডিস্টেন্স 180, কিন্তু ডগলেগ হিসেবে সামনে কিছুটা জঙ্গল আছে, তো ডগলেগ হিসেবে ডিস্টেন্স কম হলো বেশ চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং আছে। এই হলো আমার সংক্ষেপে টোটাল বর্ণনা যে আমাদের গলফ কোর্সের যে 1 থেকে 9 পর্যন্ত। এখানে একটা বিশেষ যে চ্যালেঞ্জিং পার্ট, সেটা হলো টোটাল এরিয়াটা একটু কম হওয়াতে আমার ডিস্টেন্সগুলো একটু কম, কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফিচার, বিশেষ করে বিভিন্ন ক্যানেল, লেক, বাংকার, পন্ডস দিয়ে বেশ বিষয়টা যথেষ্ট চ্যালেঞ্জিং করেছি আমরা এবং যথেষ্ট এনজয়েবল হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যে আগে বললাম, সেটা হলো যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম পাশে হওয়াতে, বিশেষ করে 6 নম্বর গ্রিনের একদম ক্লিয়ার ভিউ হলো নতুন 3 নম্বর টার্মিনাল। টোটাল এয়ারপোর্টে এখান থেকে দেখা যায় 3 নম্বর টার্মিনাল হলো সবচেয়ে কাছে এবং ক্লিয়ার ভিউ। আর এখানে গলফিং এর আরেকটা স্পেশাল বিষয় হলো যে কিছুক্ষণ পর যেহেতু একদম পাশ দিয়ে, মানে বলা যায় একদম কানের পাশ দিয়ে হলো ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো টেক অফ করে এবং ল্যান্ডিংও হয়, যে বিষয়টা আমরা মনে করি যে খুবই অ্যাট্রাকটিভ। আর লোকেশন ওয়াইজ এটা ঢাকার প্রাণকেন্দ্রে বলা যায়, এয়ারপোর্টের পাশে এবং খুব সুন্দর লোকেশনে। সো আমি বলবো যে যারা গলফ পছন্দ করে তারা যদি এখানে গলফ খেলতে আসে, দে উইল এনজয়। তো এয়ারফোর্স গলফ লিঙ্ক কোর্সটা আমার অথরিটি আমাকে দায়িত্ব দিয়েছিলেন 2024 সালের ফেব্রুয়ারি মাসে। তখন তো আসলে ম্যাক্সিমাম অংশ জঙ্গল ছিল, তো গুগল ম্যাপ দেখে প্রথম আমি ডিজাইন করেছিলাম, তারপরে আলটিমেটলি গাছ কেটে পরিষ্কার করে ক্রমান্বয়ে বা সিকুয়েন্সিয়ালি বেশ কয়েকবার ডিজাইন চেঞ্জ করে কমপ্লিট ডিজাইনটা আসলে আমি করেছিলাম এবং সেই ডিজাইন অনুযায়ী টোটাল গলফ কোর্সটা, সকল টি, গ্রিন, ফেয়ারওয়ে, ওয়াটার বডিজ, এভরিথিং আসলে আমি আমার ডিজাইন অনুযায়ী টোটাল কোর্সটা ডেভেলপ করেছি। তা আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এজ এ গলফার, সাধ্যমতো চেষ্টা করেছি বেসিক গলফ কোর্সটা দাঁড় করানোর জন্য। তো এখন গলফাররা এখানে এসলে আমি বিশ্বাস করি যে এনজয় করবে এরকম সুন্দর মনোরম পরিবেশে। ডেফিনেটলি দিনে দিনে আরো অনেক উন্নতি হবে। আমরা আসলে বেসিকটা দাঁড় করেছি, এখন গ্রাজুয়ালি আমরা এটাকে ইমপ্রুভ করছি, ফাইন টিউনিং হচ্ছে। তো ডেফিনেটলি সময়ের সাথে সাথে এটা আরো অনেক সুন্দর হবে। আমরা অনেক বিভিন্ন প্রজাতির সুন্দর সুন্দর গাছ রোপণ করেছি এখানে, যেটা আস্তে আস্তে বড় হচ্ছে। যখন ফুল ফুটবে আমি বিশ্বাস করি যে তখন সৌন্দর্য আরো অনেক বেশি হবে।